750, 720, 700 এটা কাঁচামাল। যেহেতু পাইকারি এখন বর্তমানে 720 টাকা করে। যারা 5 কেজি গোস নিত বর্তমানে তারা 1.5 কেজি গোস নিচ্ছে। বন্যা যে মাছ আছে এটির দাম কম আছে, এর দাম কম আছে বলতে মনে করেন নলা মাছ, ছোটো ছোটো যে মাছ মনে করেন এটা দেখে। আর আপনার আর যে চিংড়ি মাছ সেটার দামটা বাড়তি। ওই বন্যার কারণে মাছের আমদানি খুবই কম, এই জন্য মাছের দামটা একটু বাড়ছে। কিন্তু এই বাড়ার থাকবো না, মাছের দাম কমে দেবো গা, কমে দেবো গা। খাসির মাংস আগে ছিল আপনার 1200 টাকা কেজি, আর এখন খাসির মাংস আপনার 1100 টাকা কেজি বিক্রি করতেছে। আর ছাগলের মাংস আগে ছিল আপনার 1000, এখন আপনি বিক্রি করতেছেন 950 টাকা। দাম কমার কারণে বেচা বিক্রি নাই, আর আপনার একটু মালের আমদানি আছে কারণে দামটা কম। কত কমলো কত কয়েকদিনে? এখন বর্তমানে 750 টাকা বেচতেছি। 750, 720, 700 এটা কাঁচামাল। যেহেতু পাইকারি এখন বর্তমানে 720 টাকা করে, তো 20 টাকাও বেচালায়, আবার পাইকারির চেয়ে কমে দামেও বেচি। যেহেতু রাইখা তো এটা লোকসান করার দরকার নেই, যেহেতু বেচা ভালো। আর বাজারের যে পরিস্থিতি দেখতেছেন, বেচা কিনি নাই বলতে চলে, ক্রেতা নাই, একেবারে ক্রেতা শূন্য। তারপরে দেখা যাক আল্লাহ মালিক কতদিন থাকে। মানুষের কাছে টাকা নাই, মানুষের কাছে টাকা নাই। যারা 5 কেজি গোস নিত বর্তমানে তারা 1.5 কেজি গোস নিচ্ছে। আমি 2-3 কাস্টমারকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার ভাই এত কম? বললো কি ভাই আমাদের বেচা কিনি নাই, আমাদের 10টা স্টাফ, তাদের বেতন দিতে হচ্ছে, তারপরে বেচা কিনি নাই, কতদিন আমরা এইভাবে সামাল দেব? এই অবস্থা মানে আমাদের চলে যাচ্ছে। তারপরে দেখি আল্লাহ মালিক, আল্লাহ পাক কী করেন। হ্যাঁ 720, 750, নিম্ন 700ও বেচতেছি, 700 টাকাও বেচা ভালাইতেছে। যেহেতু 720 টাকা পাইকারি কিনা, তারপরে 700 টাকা বেচা ভালাইতেছে। যেহেতু রাইখা তো লোকসান এই জিনিসটা। আপনার কই মাছ ফাঙ্গাস মাছ আগের মাত্রই আছে, মোটামুটি 200 টাকা ভিতরে কেনা যেতেছে। আপনার ফাঙ্গাস মাছ 160-170 টাকা কিনতে পারতেন 1-1.5 কেজি দাম সাধারণ মানুষ। আর যে নলা মাছের যেটা বাইরে আইছে, নদীতে যেটা বাইরে আইছে, বন্যাতে যেটা বাইরে আছে একটু কম আছে, ছোটো ছোটো। আর অন্য অন্য মাছের দাম একটু বাড়তি। এটা ছোটো ছোটো মাছ যেটা মনে করেন, এটা তো মনে করেন ছোটো 60-65 টাকা কেজি। এমনিতে মনে করেন নলা যেটা মনে করেন কুমিল্লা বা এদিকের মাছ যেটি কমে আইতো, বন্যার মাছের কারণে একটু কম। এই মাছটা একটু ছোটো ছোটো মাছ আমদানি বেশি, অন্য মাছ আমদানি কম। অন্য মাছ আমদানি কম কারণ হলো মনে করেন আমদানি কম হইলো যে সাতক্ষীরা 12 যেটা মনে হয় মাছ আসে, এই আমদানি কম হইলে মনে করেন এই যে 1 কেজি মাছটা যেটা ছিল আগে 280-300, এটা মনে করেন 250-260 টাকা কিনতে পারতেছে, 240 টাকা কিনতে পারে মনে করেন। আর মনে করেন আপনার ফাঙ্গাস মাছ 160-70 টাকা কিনতে পারতেছে। আর আপনার তেলাবেড়া মনে করেন তেলাবেড়া বড়টা যেটা 200 টাকার মধ্যে মনে করেন ঘরে আবার এসে মোটামুটি মনে করেন আগের সপ্তাহের মতো একটু সেমই আছে কি না, কমে নাই, কমছে। বন্যাতে ছোটো ছোটো মাছের এই কম আর কি। আর অন্য ইলিশ মাছের দামও বাড়তি। এর মাঝে আপনার মনে করেন যে 800 টাকা দাম যেটা ছিল এখন 1000, 1100-1200 টাকা কেজি। আর 1 কেজি 1300-1400 টাকা কেজি। আর অন্য মাল আমদানিটা মনে করেন যে মালের বিভিন্ন জায়গায় আমদানি পাই হয়ে যাবো গা, মালের দামটা কমে যাবো গা। এখন আমদানি কমের কারণে মনে হয় একটু দাম একটু বাড়তে, অন্যান্য মাছের দাম। বন্যার প্রভাব বলতে বন্যার মাছ আসে, বন্যার যে মাছ আছে এটির দাম কম আছে, এর দাম কম আছে বলতে মনে করেন নলা মাছ, ছোটো ছোটো যে মাছ মনে করেন এটা দেখে। আর আপনার আর যে চিংড়ি মাছ সেটার দামটা বাড়তি। আপনার যে অন্যান্য যে মাছ আছে মোটামুটি কিনা খাওয়ার মতো সাধারণ মানুষ কিনতে পারবে। কেজি প্রতি 100 টাকা বাড়তি। এগুলা 2-3 দিন আগে বিকছি 1500 টাকা কেজি, আজকে বিক্রি করতেছি 1600 টাকা কেজি 1 কেজির উপরে। আর 1.5 কেজির যেগুলা, এগুলা বিক্রি করতেছি 1800 থেকে 2000 টাকা। 1 কেজি সাইজ কত? 1 কেজির সাইজ আমরা আজকে বিক্রি করতেছি 1600 টাকা, আর 2 দিন আগে বেচছি 1500 টাকা কেজি। ওই বন্যার কারণে মাছের আমদানি খুবই কম, এই জন্য মাছের দামটা একটু বাড়ছে। কিন্তু এই বাড়ার থাকবো না, মাছের দাম কমে দেবো গা, কমে দেবো গা।